নমস্কার। আজকে আমরা ইংরেজি ক্লাস নেব। আমরা এর আগে প্রেজেন্ট টেন্স নিয়ে শুরু করেছিলাম, প্রেজেন্ট টেন্সটা ক্লাস হয়েছিল। আজকে আমরা পাস্ট টেন্সটা শুরু করছি। প্রেজেন্টের চারটা ভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে পাস্ট টেন্সের চারটা ভাগ নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট। প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাংলা আমরা এর আগে যেটা ক্লাসটা করেছিলাম আর কি প্রেজেন্ট টেন্সে আমরা বাংলা ক্রিয়ারূপগুলো বলেছিলাম। আজকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা ক্রিয়ারূপগুলো কেমন হবে, এই লাস্টে ল অথবা আছিল, আছিলাম, আছিলাম, আছিলে, এই ধরনের বাংলা ক্রিয়ারূপগুলো হয়। ল হয় যেমন গেল, খেলো, পড়লো, এলো, মানে অতীতের যে ঘটনা, পড়িয়াছিল, গিয়াছিল, তুমি আসিয়াছিলে, আসিয়াছিলে, পড়িয়াছিলাম, গিয়াছিলাম, আসিয়াছিলাম, এই ধরনের যদি বাংলা ক্রিয়া হয় তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, আমরা যে ক্রিয়াটা থাকে সেই ক্রিয়ার পাস্ট ফর্মটা বসে, যেমন আমি গিয়াছিলাম, আমি গিয়াছিলাম, আই ওয়েন্ট, সে গিয়াছিল, হি ওয়েন্ট, তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট, রাম গিয়েছিল, রাম ওয়েন্ট। এর সঙ্গে যদি আমরা যুক্ত করি ভার্ব বা কর্ম অবজেক্ট যদি যোগ করি বা কর্মের পরিপূরক আমরা কোনো যদি যোগ করি তাহলে সেটা হবে, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু স্কুল, ওয়ান্ট নয়, আই ওয়ান্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, তাহারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল, রাম স্কুলে গিয়েছিল, রাম ওয়েন্ট টু স্কুল, সে বাজারে গেল, হি ওয়েন্ট টু মার্কেট। এমনি আরো এমনি করা যায়, হি ডিড দি ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছিলে, ইউ ডিড দি ওয়ার্ক। রাম ফুটবল খেলিয়াছিল, রাম প্লেড ফুটবল। তাহলে আমরা দেখছি পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে যেটা ভার্ব হচ্ছে তার পাস্ট ফর্মটা বসছে, ভিটু রূপটা, যেমন হয় গো, ওয়েন্ট, গন। তাহলে এখানে আমরা এই পাস্ট ফর্মটা এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে বসাচ্ছি। তাহলে আরেকবার আমি বলে দিই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাংলা ক্রিয়ারূপটা হচ্ছে, যদি গেল, ল থাকছে, গিয়াছিল, পড়িয়াছিল, আসিয়াছিল, এই ধরনের যদি হয় তাহলে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আসছে আমরা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ঘটমান অতীত, এটা সাধারণ অতীত করলাম আমরা। এরপর আসছে অতীতে যদি যে কাজটা ঘটছে বা হয়েছিল বা হতে ছিল এরকম যদি বুঝায় সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি হয়, বাংলা ক্রিয়ারূপটা
পড়িতে ছিলাম, এই ছিলাম, পড়িতে ছিলাম, তে ছিলাম, তে ছিল, তে ছিল, পড়িতে ছিল, যাইতে ছিল, আসিতে ছিল, তে ছিলাম, খেলিতে ছিলাম, পড়িতে ছিলে, তে ছিলে, তে ছিলে। এই ধরনের যদি বাংলা ক্রিয়া হয় তা সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা এতে বিপাই স্ট্রাকচারটা গঠনটা হচ্ছে কর্তা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করেছিলাম, এম ইজ আর সাবজেক্টের পরে আমরা বসিয়েছিলাম এম ইজ আর ভার্বের শেষে, মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তাহলে এখানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস এখানে এম ইজ আর এর বদলে হয়ে যাবে ওয়াজ, কর্তা অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ, ঠিক অমনি যোগ হবে। এরকম এই স্ট্রাকচারটা হচ্ছে আগে। তাহলে এখানে যেমন উদাহরণ হচ্ছে সে যাইতে ছিল, সে যাইতে ছিল, তাহারা, তাহারা পড়িতে ছিল, পড়িতে ছিল, রাম যাইতে ছিল, রাম যাইতে ছিল। এমনি উদাহরণ হচ্ছে সে যাইতে ছিল, সে হি হচ্ছে হি অথবা সি, আর তারপরে আমরা ওয়াজ অথবা ওয়্যার বসাবো। তাহলে এখানে আমরা বসাবো কি হি এর ক্ষেত্রে ওয়াজ, হি ওয়াজ গোয়িং, তাহারা যাইতে পড়িতে ছিল, দে ওয়্যার রিডিং, রাম যাইতে ছিল, রাম ওয়াজ গোয়িং, আমি ফুটবল খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং, প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, তুমি ফুটবল খেলিতেছিলে, ইউ ওয়্যার প্লেইং ফুটবল, তাহারা ফুটবল খেলিতেছিল, দে ওয়্যার প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলিতেছিল, রাম ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম, তে ছিল, তে ছিলাম, তে ছিলে যদি বাংলা ক্রিয়ার রূপ হয় তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ওই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার বহুবচন হলে ওয়্যার, একবচন যদি হয় তাহলে ওয়াজ প্লাস এখানে ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এরপরে আসি আমরা পাস্ট পারফেক্ট, পুরা ঘটিত, বাংলায় বলে একে পুরা ঘটিত অতীত অথবা পাস্ট পারফেক্ট। ক্লাস 6, 7, 8 অথবা 5 যারা নতুন ইংরাজি এই বেস ভিত্তিভূমি তৈরি হচ্ছে তাদের এই টেন্স অতীব গুরুত্ব, মানে টেন্স না জানলে আমাদের কোনো যদি প্যারাগ্রাফ লিখি, কোনো যদি রাইটিং স্কিলের মোট কথা যা কিছু লিখি না কেন, টেন্স না জানলে আমরা কোনো কিছু করতে পারবো না। তাই টেন্সটা তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচারটা কেমন হচ্ছে আর এটার বাংলা ক্রিয়ার রূপ কেমন হচ্ছে, ওই পড়িয়া ছিল, গিয়াছিল, পড়িয়াছিল, গিয়াছিল, গিয়াছিলে, গিয়াছিলাম অথবা এই ল, লাম, এরকম এরকম বাংলা ক্রিয়াটা ঠিক পাস্ট ইনডিফিনাইটের মতোই বাংলা ক্রিয়ার রূপটা হয়। আর এখানে স্ট্রাকচারটা হচ্ছে কি, এখানে কর্তা বা সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস হেড
আর ক্রিয়াটা যেটা হয় V3 past participle form বলছে সাবজেক্ট প্লাস এখানে হেড বলছে সাবজেক্টের পরে হেড এবং ক্রিয়াটার past participle form বসে যেমন I had done, he had done, we had done, Ram had done, Ram had done এরূপ হয়। এটা হচ্ছে past perfect tense। past perfect tense এ অতীতে যদি দুটো কাজ একসঙ্গে ঘটে যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে আমরা মারা গেল, রোগীটি মারা যাচ্ছে এবং ডাক্তার আসছে। যে কাজটা আমরা এই দুটা ঘটনার মধ্যে অতীতের দুটা ঘটনার মধ্যে যে কাজটা আগে ঘটছে, এখানে ডাক্তার না আসার আগেই রোগীটি কি হচ্ছে মারা যাচ্ছে। তাহলে মারা গেল, রোগীটি মারা গেল। তাহলে যে কাজটা এখানে রোগীটি মারা গেল এই কাজটা আগে ঘটছে। যে কাজটা দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটা পরে ঘটছে তার শুধু পাস্ট ফর্মটা বা পাস্ট ইনডিফিনিট ফর্মটা বসে। যেমন এখানে হবে কি দি patient had died, রোগীটি মারা গেল। এই যে কাজটা আগে ঘটছে তার জন্য দি পেশেন্ট হ্যাড, তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আর কি। রোগীটি এইটা কাজ দুটো কাজের মধ্যে আগে ঘটছে তার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আর কি। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। এখানে সিম্পল পাস্ট ইনডিফিনিট ফর্মটা বসছে আর যে কাজটা আগে ঘটছে আর কি তার পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তেমনি এরকম আরো উদাহরণ দেওয়া যায়। যেমন কি হতে পারে যে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে ট্রেনটি ছেড়ে দিল, যাত্রা শুরু করে দিল। তাহলে ট্রেনটি যাত্রা শুরু করে দিল, ওটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। দি ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর দি, কি আগে বাংলায় লিখে নি, দি স্টেশনে আগে লিখি, বাংলাটা লিখি, স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল। এখানে আমরা করতে পারি, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে ট্রেনটি ছেড়ে দিল মানে আগেই ট্রেনটা চলে যাচ্ছে, তারপরে আমরা পৌঁছালাম। তাহলে কি হবে, দি ট্রেন had started before we reached the
স্টেশন। এটা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে দি ট্রেন হ্যাড স্টার্টেড, ট্রেনটা আগে, ঘটনাটা দুটো কাজের মধ্যে যে কাজটা আবার বলছি, যে কাজটা আগে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটা পরে ঘটছে আর কি, যে কাজটা পরে ঘটছে অতীতে, তার সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এরপরে আমরা আসছি 4 নম্বর, পাস্ট পারফেক্ট, past perfect continuous tense। past perfect continuous tense পুরা ঘটিত ঘটমান অতীত। এটা বাংলা ক্রিয়ার রূপ কেমন হবে? বাংলা ক্রিয়ার রূপ 2 নম্বরের মতো, তেইছিল, তেইছিলাম, যাইতেছিলাম, আসিতেছিলাম, পড়িতেছিলাম, খেলিতেছিলাম, নাচিতেছিলাম, তারা যাইতেছিল, আসিতেছিল, খেলিতেছিল। কিন্তু এটা 2 নম্বরের মধ্যে হলেও আমরা প্রেজেন্টের মতো আমরা বলেছিলাম কন্টিনিউয়াসে, পড়িতেছি, যাইতেছি, খেলিতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অনেকক্ষণ ধরে যদি কোন কাজটা বর্তমানে চলতে থাকে, যেমন 2 ঘন্টা ধরে সে খেলছে, 4 দিন ধরে সে জ্বরে ভুগছে, এরকম আমরা এই প্রেজেন্টে আলোচনা করেছিলাম। তখন কি হয়েছিল? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হয়েছিল। তেমনি এখানে পাস্ট যে কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, আর এই 4 নম্বর যেটা আমরা আলোচনা করছি এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ক্রিয়ার রূপটা একই হলেও 2 আর 4 এর মধ্যে বাংলা ক্রিয়ার রূপটা একই হলেও তার তফাৎ একটাই হচ্ছে, সেটা হচ্ছে কি, কাজটা যদি অতীতে অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে যদি ঘটতে থাকে বা ঘটতে ছিল, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হচ্ছে কি, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল। স্ট্রাকচারটা, গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস, মানে ভার্বের কি হবে? ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট বা পরিপূরক যা কিছু থাকবে সেটা বসাতে হবে। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল, তাহলে কি হবে? হি হ্যাড বিন প্লেইং ফুটবল। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল, হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে সে ফুটবল খেলিতেছিল। সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল। 7 দিন ধরে প্রেজেন্টটা আমরা করেছি, এই ধরনের, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল। তাহলে কি হবে? হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। 7 দিন ধরে সে জ্বরে ভুগিতেছিল। এই হচ্ছে পাস্ট টেন্সের 4টা টেন্সের এই আলোচনা। এরপরে আমরা বাংলা অর্থ বলছিলাম যে আমরা প্রশ্ন যেমন করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু ডাজ দিয়ে যেমন আমরা প্রশ্ন করেছিলাম, তুমি কি যাও? ডু ইউ গো? সে কি যায়? ডাজ হি গো? রাম কি যায়? ডাজ রাম গো? প্রশ্ন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট যদি প্রশ্ন করি তাহলে ডু ইউ গো, ডাজ
যেখানে এস ইএস যোগ হয়, সে যায়, সে সে যায়, সে যায় আমরা কি করি, হি গোজ, সে যায় হচ্ছে হি গোজ। তাহলে যখন প্রশ্নটা আমরা করব যেখানে এস ইএস যোগ হয় তখন ডাজ দিয়ে প্রশ্নটা করতে হবে, ডাজ হি গো, এইভাবে প্রশ্নটা তৈরি করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, কোনখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে আর কোনখানে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যেখানে যেখানে এস ইএস যোগ হয় সেখানে কি করতে হবে, আমাদের ডাজ দিয়ে প্রশ্নটা করতে হবে, আর যদি এস ইএস না হয় তাহলে ডু দিয়ে প্রশ্নটা করতে হবে। এরপরে আমরা নেগেটিভ যদি করি, নেগেটিভ যদি করি তাহলে কি হবে, যেমন সে যায় না, সে সে যায় না, নেগেটিভ যদি করি তাহলে এটা হবে হি ডাজ নট, হি ডাজ নট গো। আমি যাই না তাহলে কি হবে, আই ডু নট গো। তাহারা যায় না, দে দে ডু নট গো। রাম পড়ে না, রাম ডাজ নট গো। এমনি ভাবে আমরা নেগেটিভ যদি করি তাহলে এগুলা যেখানে এস ইএস হয় সেখানে ডাজ, আর যেখানে এস ইএস হয় না সেখানে ডু দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে পারফেক্ট মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট বলছি, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট কি হচ্ছে ডু, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। তাহলে প্রশ্নটা পাস্ট টেন্সে তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে প্রশ্ন করছে, তখন আমরা কিন্তু ওই ডু ডাজ যেটা আমরা প্রেজেন্টে করছিলাম এখানে কিন্তু শুরুটা হবে ডিড, ডিড ইউ গো, সে কি গিয়েছিল, ডিড ডিড হি গো। রাম কি গিয়েছিল, ডিড ডিড রাম গো। তাহলে এইভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি ডিড লাগে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এর নেগেটিভ হবে কি, আমি যাইনি, আমি যাইনি তখন কি হবে, আই ডিড নট গো। সে যায়নি, হি ডিড নট গো। রাম যায়নি, রাম ডিড নট গো। সে খায়নি, হি ডিড নট ইট। তুমি পড়নি, ইউ ডিড নট রিড। এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স পাস্ট টেন্সে করতে পারি। তাহলে আজকে আমরা পাস্ট টেন্স আলোচনা করলাম। আগামী দিনে বা পরের দিনে আমরা ফিউচারটা আলোচনা করব। আজকে আমরা এইখানেই সমাপ্ত করছি। তার আগে তোমরা যদি এই প্রেজেন্ট টেন্স শিখলে, পাস্ট টেন্স শিখলে কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের কাজগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার।